আজকে তো আপনাদের 18 নম্বর ক্লাস, তাই না? জি স্যার। এটা কিছুই না, তো সমান্তরাল, মানে যা থাকবে সবগুলোকে একই রাখতে হবে। একটা সেন্টেন্সে যদি আইএনজি থাকে সবগুলোকে আইএনজি করতে হবে, একটা সেন্টেন্সে যদি টু দিয়ে করা থাকে টু দিয়ে করতে হবে, মানে একটা সেন্টেন্স মধ্যে ব্যালেন্স করতে হবে। এটি হচ্ছে প্যারালালিজম। এগুলো আমরা যে অ্যাডভান্স লেভেলে সাধারণত পড়ানো হয় এটা মূলত। এখন আপনারা যেটা করবেন, বিশেষ করে যে 97 পেজের যে 1 নাম্বার যে এক্সাম্পলটা, সবাই একটু এখানে একটু সময় দেন। 1 নাম্বারটা একটু সবাই একটু পড়েন, প্যাটার্নটা বুঝতে পারবেন। যদি টু দিয়ে শুরু করে, টু অ্যাবান্ডন, টু লিভ, টু ট্রাভেল, সবগুলো টু দিয়ে শুরু হচ্ছে। আবার যখন আইএনজি করবেন তখন হয়ে যাচ্ছে অ্যাবান্ডনিং, লিভিং, ট্রাভেলিং, মানে সব কটা আইএনজি, মানে সবগুলোকে সেম রাখতে হবে, এক ক্যাটাগরিতে রাখতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে মূলত প্যারালালিজম। 1 নাম্বারটা সবাই একটু দেখেন, 97 পেজের 1 নাম্বার। দরকার নেই। ঠিক আছে, 1 নাম্বারটা খুব মনোযোগ দিয়ে পড়েন। এখানে অন্তত 3-4 মিনিট এখানে একটু সময় দেন, খুব মনোযোগ দিয়ে পড়বেন 1 নাম্বারটা। তারপর আমরা যে মূল এক্সারসাইজে যাব। আপনারা খেয়াল করেন যে আপনাদের বইয়ের 101 নম্বর পেজে চলে যান। গিয়েছেন 101 নম্বর পেজে? জি স্যার। 101 নম্বর পেজে কিন্তু আপনার আনসার দেওয়া আছে, বাট আনসার দেওয়া আছে মানে এই না যে ওটা আনসার। আপনাকে ওই আনসার গুলো দাগানোর পরে ওগুলো কারেকশন করতে হবে। আপনারা যেটা করবেন এখন, যে আনসার গুলো সবগুলো দাগায় ফেলেন। ঠিক আছে, আপনাদেরকে আরো 3-4 মিনিট সময় দিচ্ছি। আপনার যে আনসার গুলো, যেমন এর আনসার ধরেন সি, আপনি সি তে ডাক দেন। টু এর আনসার যদি হয় ই তে ডাক দিবেন, মানে আনসার অনুযায়ী ডাক দিবেন। আনসার মানে কিন্তু ওটা কিন্তু আনসার না, মানে ওই অংশটাকে আপনাকে কারেকশন করতে হবে। এখন জাস্ট আগে দাগান। দাগিয়েছেন, ইট ডাজন্ট মিন ওটাই কারেক্ট আনসার।
তার মানে ওখানে বোঝানো হচ্ছে আপনি যেটা দাগিয়েছেন ওই অংশে ভুল আছে, ওই ভুলটাকে কারেকশন করতে হবে। ঠিক আছে? এখন কি ধরনের আপনার প্যারালালিজমের বিষয়টা হচ্ছে এরকম যে যেমন থাকবে ঠিক ওই প্যাটার্নের সাথে সামঞ্জস্য রেখে আপনাকে তৈরি করতে হবে। আইএনজি দেওয়া আছে, ধরেন ভার্বের শেষে আইএনজি আছে, পরের অংশগুলো ভার্বের শেষে আইএনজি দিয়ে করবেন। পরে আবার ধরেন টু ইনফিনিটিভের ব্যবহার আছে, পরের অংশটাও আপনারা ইনফিনিটিভ দিয়ে ব্যবহার করবেন। মানে কথা মানে সমান্তরাল লাগবে, সবকিছু সমান সমান একই ভাবে প্রেজেন্টেশনটা আনতে হবে আর কি। ঠিক আছে, তো আপনারা আপনাদের মতো করেন, তারপর আমি আপনাদের সাথে তো পরে সবার সাথে এটা নিয়ে আলোচনা করবো, একজন একজন করে ধরবো আপনাদের যে কে কিভাবে কারেকশন করেছেন। ঠিক আছে, আপনারা যেটা দাগিয়েছেন মানে ওই অংশে কিন্তু ভুল আছে, ওটা কিন্তু কারেক্ট আনসার না। ওই অংশে ভুল আছে, ভুলটাকে কারেক্ট করবেন। হ্যাঁ তুই তো ভালো ছিল আমি কিন্তু সবাইকে ধরবো, এই জন্য কেউ কিন্তু ফাঁকি দিবেন না, কেমন? আমি কিন্তু নাম ধরে ধরে ধরবো। এই দিক দাগে গেলে জ্যাম পাইতো না স্যার হুম স্যার এটা তো স্যার কিছু বুঝলাম না স্যার, আমি 5 মিনিট পরে জয়েন করছিলাম স্যার। হুম আচ্ছা, ওনাকে কে বুঝাবেন বলেন তো? উম্মে সালমা, ওনা মাসুদ আকন্দকে একটু বুঝান তো কি করতে হবে। উম্মে সালমা, জি স্যার। ওনাকে একটু বুঝান কি করতে হবে। আমাদের যেটা প্রথমে ভার্বগুলো যেগুলো দেয়া আছে, আন্ডারলাইন করা আছে, সেগুলো দেখবো যে ওটা কোন ইয়াতে আছে। যদি এখানে যেমন 1 নাম্বার বলছে যে একটু দেখি স্যার, abandon their homes, abandon দেয়া আছে, তারপরেরটাতে ট্রাভেলিং দেয়া আছে, সুতরাং এটা ট্রাভেল হবে। abandon their homes, leave behind their families and travel. আর টু দিয়ে যে ভার্বগুলো থাকে, টু টু হ্যাভ বা টু ভার্ব দিয়ে, সেগুলো টু হ্যাভই হবে। স্যার অত ভালো করে বুঝাতে পারছি না স্যার, আপনি বলে দেন। আচ্ছা, যে দেরি করে আসে তাকে তো একটু পানিশমেন্ট সইতে হবেই, আমি আর বলবো না। এখন ওনাকে কে বুঝাবেন? মাসুদ আকন্দকে ইব্রাহিম বুঝান। ইব্রাহিম, ইব্রাহিম, জি স্যার। হ্যাঁ, মাসুদ আকন্দ সাহেবকে বুঝান। মাসুদ ভাই, প্রথমে হচ্ছে আপনি 101 পৃষ্ঠায় যে দেখেন এখানে যেগুলো আছে ঠিক ওই নাম্বারগুলো আগে দাগাইতে হবে। দাগানোর ভাই আমি তো দাগাইছি ভাই। আচ্ছা, তো এটা হচ্ছে মানে বুঝতে হলে প্রথম আপনাকে যে নাম্বার 1 আছে ওটা আগে পড়তে হবে, না পড়লে হয়তো আপনি বুঝতে পারবেন না। অর্থাৎ প্যারালাইজিং মানে হচ্ছে সমান রাখা সমস্ত যে নিচে আন্ডারলাইন করা আছে যে ইয়াগুলো ওয়ার্ডগুলা, এটার সাথে ম্যাচিং রেখেই হচ্ছে প্রত্যেকটা আন্ডারলাইন যেটা ভুল আছে সেটাকে কারেকশন করতে হবে। এই উদ্দেশ্য হচ্ছে স্যার আমাদেরকে দাগাতে বলছেন, এখন হচ্ছে সেটা কারেকশন করতে হবে। যতদূর পারেন করেন, পরে স্যার এগুলা মানে বুঝাই দেবেন। ওকে, থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ। সবাই কারেকশন শুরু করে দেন। হ্যাঁ, স্পোকেন ইংলিশটা একটা কোর্সের নাম, ওখানে স্পোকেন কেন থাকবে? তারপর খেয়াল করেন নাইট টু টু আছে, তাহলে ওখানে রাইটিং এর ওখানে কি হবে? টু রাইট কারেক্টলি। টু রাইট কারেক্টলি, তার মানে সমান্তরাল হিসাবে সবগুলোই হবে টু, তার মানে রাইটিং হবে না, হবে এটা টু রাইট। জি স্যার। ঠিক আছে, এবার টু যদি কমন করি তাহলে স্যার টু যদি কমন করি আগের লেখার মতো, তবে মানে উপরের যে একটা एग्जांपल দিছে, তো তাহলে তো বাকি প্রথমটাতে টু রেখে বাকি দুটোতে তো টু না রাখলে হচ্ছে। প্রথমটাতে টু রেখে বাকি দুটোতে টু না রাখলে হচ্ছে, এটা কেন মনে হইলো? প্যারালালিজমের নিয়মই হচ্ছে যা আছে সব এক রাখতে হবে, সেম। আচ্ছা, এখানে ওই এক দুটো প্রথম দুটো ঠিক রেখে বাকিটা এ করে সুযোগে দেয়, সব সেম।
ঠিক আছে, কোনো ওরকম সুযোগ নাই, সব এক রাখতে হবে। প্যারালেলিজম মানে সমান্তরাল, সমান, সব সমান সমান, মানে যেটা দিয়ে শুরু আছে ওটা দিয়ে শেষ করো। সবগুলো একটু, হ্যাঁ সবগুলো একটু হবে। ঠিক আছে, আচ্ছা মারিয়াম বলেন, মেনি পিপল, এটা বলেন তো, এটার কারেকশনটা কি হবে? 3 নম্বরে মারিয়াম বলেন, কোথায় কারেকশনটা করছেন? 3 নম্বরে স্যার স্যার আমি করতে পারি না। প্যারালেলিজম করেন নাই। আচ্ছা মাসুদ এখন তো জি না। বলেন, আচ্ছা মাসুদ এখন তো সাহেব বলেন তো কোথায় কি কারেকশনটা করছেন? মাসুদ, স্যার আমি এখনো বারবার ধরতে পারতেছি না স্যার। ওরে আল্লাহ রে, ধরতেই পারেন নাই। আচ্ছা ইব্রাহিম ধরছেন? একটু স্যার একটু পরে বলি স্যার, আমি সবার বলুন স্যার। আমি আচ্ছা আচ্ছা, পরে আসতে। ইব্রাহিম বলেন 2 নম্বরটা 3 নম্বরটা কিভাবে কি করছেন? 3 নাম্বার, হ্যাঁ ই আছে এখানে, এখানে টু হ্যাভ মানে টুটা হয়তো উঠে যাবে স্যার। আচ্ছা উঠে গিয়ে তাহলে হ্যাভ ইকোনমিক অপরচুনিটিস শুধু হবে ইকোনমিক, ইকোনমিক হবে নাকি? মানে কি হবে? এখানে হ্যাভ ভার্বের সাথে সাথে ইটি যোগ হয়, তাই জানতাম। আচ্ছা তো ইকোনমিক 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 কি ভার্ব? ইকোনমিক বলছেন কেন? আপনি সামনে দেখেন, সামনের দিকে প্যাটার্ন গুলো কিভাবে আছে। ধরেন অ্যাজ আ সোর্স, সোর্স কি এখানে? নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, মানে এটা কি? সোর্স জিনিসটা কি? এখানে সোর্স কথাটা, যে শব্দটা আছে ওটা কি? এখানে সোর্সটা কোন পার্টস অফ স্পিচে পড়ছে, মানে উৎস, এটা কোন পার্টস অফ স্পিচ? স্যার এটা নাউন হিসেবে ব্যবহার হয়েছে স্যার। রাইট, সোর্সটা হচ্ছে নাউন। তারপর ফুড, খাবার, এটা কোন পার্টস অফ স্পিচ? এটাও স্যার নাউন। নাউন। তারপর রিক্রিয়েশন, রিক্রিয়েশন মানে হচ্ছে বিনোদন, এটা কোন পার্টস অফ স্পিচ? এটাও নাউন স্যার। নাউন। তার মানে সবগুলাই নাউন। তারা দেখেন এখানে ইকোনমিকটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আপনি যদি এটা ইকোনমিক করে দেন, কিন্তু খেয়াল করেন ইকোনমিকের পরে কিন্তু আবার অপরচুনিটিস আছে। যেমন গুড মানে ভালো, গুড ম্যান, ভালো ভালো মানুষ, তার মানে কিন্তু গুড মানে গুড নিচে কিন্তু অ্যাডজেক্টিভ। যখন একটা ম্যান বসে যাবে, ম্যান মানে কিন্তু মানুষ, যেটা হচ্ছে নাউন। গুড ম্যান একসাথে করে দেন, পুরো জিনিসটা হয়ে যাবে নাউন। ধরেন এটা ধরেন, আবার ধরেন ব্লু বুক, ব্লু হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা রং হচ্ছে ব্লু, এটা অ্যাডজেক্টিভ। যখন ব্লুর সাথে বুক লাগাই দেবো, বুকটা নাউন, ব্লু বুক। নীল বই, নীল বই ওভারঅল একটা নাউন। তো এখানে আপনাকে ওই নাউন করার জন্য অপরচুনিটিস আগে শুধু ইকোনমিক হবে, ইকোনমিক অপরচুনিটিস, অ্যাডজেক্টিভ, নাউন, নাউন। তার মানে এই লাইনে সবকটাই নাউন। তো ক্লিয়ার মোটামুটি? শুধু স্যার ইকোনমিকই তাহলে থেকে যাবে। ইকোনমিক হবে, ইকোনমিক অপরচুনিটিস, অপরচুনিটিস হচ্ছে নাউন। ওই অ্যাডজেক্টিভ নাউন মিলে ওভারঅল এটা নাউন, মানে সবকটাই নাউন। সোর্স নাউন, ফুড নাউন, রিক্রিয়েশন নাউন, ইকোনমিক অপরচুনিটিস নাউন, মানে সবকটা নাউন, মানে সমান্তরাল ভাবে সব নাউন থাকবে এখানে। তাহলে স্যার মানে টু হ্যাভ কি উঠে যাবে একবারে? উঠে যাবে, উঠে যাবে, থাকবে না তো? মানে টু হ্যাভ উঠে যাবে, থাকবেই না, থাকবে। ইকোনমিক থাকবে। জি স্যার। আচ্ছা ইসমাইল, আপনাদের নাম সুবিধা, এই ইব্রাহিম ইসমাইল সবসময় পরপর থাকে, কষ্টই হয় না। ইসমাইল বলেন। আচ্ছা, ও 4 নম্বর তো অ্যানসার দেওয়াই আছে, তাই না? 4 নম্বরের অ্যানসার তো সরাসরি ব্যাখ্যা করে দেওয়া আছে, যে ইয়াতে যেমন the trust is agreed to fund construction of not only the part also, যে not only part also আমরা কনজাংশনে শিখছিলাম না, ওই প্যাটার্নটা এখানে দেওয়া আছে। তো 4 নম্বর বাদ দেই, যেটা অ্যানসার দেওয়াই আছে। 5 নম্বরে যাই। আচ্ছা ইসমাইল 5 নম্বরটা বলেন। ইসমাইল 5 নম্বর দেখেন, 5 নম্বরে কোথায় কারেকশন হবে বলেন তো? স্যার বি নাম্বার স্যার। বি নাম্বার তো হবে, এখন কারেকশনটা কি হবে? বি নাম্বারটা কারেক্ট করতে হবে, কারেকশনটা কি হবে ওখানে? স্যার এখানে ভার্বের সেকেন্ড ফর্ম স্যার, এটা ভার্বের সেকেন্ড ফর্ম কেন হবে, কি হবে সেকেন্ড ফর্ম, আর কেন হবে? এটা কেন হবে, সেকেন্ড ফর্মটা কেন হবে? স্যার এখানে প্রথমে স্যার এই যে স্প্রেডশিট, এটা স্যার পেজ আছে, পেজের পরে কি আছে? দি উইথ। উইথ মানে কি?
তাই না তো স্যার? উইট মানে বুদ্ধিমত্তা, তারপরে কি? চার্ম অ্যান্ড চার্ম জিনিসটা কি? চার্ম আকর্ষণীয় কিছু, চার্ম মানে হচ্ছে আকর্ষণীয় কোনো কিছু, আকর্ষণীয় কোনো বস্তু, বাস আকর্ষণ। তারপর ইন্টারপ্রিটিং, আইএনজি হয়ে গেছে, তাহলে ওই জিনিসটা ইন্টারপ্রিটেড কেন বলতে চাচ্ছেন? উইটটা কোন পার্সন স্পিচ? স্যার এটা তো স্যার নাউন নাউন না স্যার? নাউন, হ্যাঁ নাউন। তা চার্মটা কি? চার্মটা কোন পার্সন স্পিচ? স্যার চার্মের স্যার উত্তরটা কোনো কি স্যার? আকর্ষণীয় কিছু, মানে আকর্ষণীয় বস্তু বা মনোমুগ্ধকর কিছু। স্যার এটা স্যার কি বলবো? এটা নাউন। হ্যাঁ স্যার উইটও নাউন, চার্মও নাউন। তাহলে ইন্টারপ্রিটিং কি হয়? ইন্টারপ্রিটেড কি হওয়া উচিত? স্যার না স্যার প্রথমে তো স্যার ভার্ব পাইলাম না স্যার, ভার্ব পাইলে স্যার ভার্ব থাকো, আমার সেন্টেন্সে ভার্ব করে, ওটা যদি ভার্ব করে একটা উদ্ভট অর্থ দাঁড়ায় না? আপনাকে দেখতে হবে তো অর্থটা কেমন আসতেছে। ওই যে কি হতে পারে ইন্টারপ্রিটিং, ওটা নাউন হবে। এখন কি নাউন হবে? ইন্টারপ্রিটিং এর নাউনটা কি? আগের গুলো নাউন আছে মানে পরেরটাও নাউন রাখতে হবে। ইন্টারপ্রিটিং এটা নাউন, স্যার প্রেজেন্ট ফর্ম হবে স্যার নাউন, যেহেতু আগেরটা স্যার। ওর আগেরটা নাউন পরেরটা নাউন। ইন্টারপ্রিটিং এর নাউনটা কি? নাউন ফর্মটা কি? কে বলতে পারবেন? ইন্টারপ্রেট হবে এটা স্যার। কি ইন্টারপ্রিটেশন হবে স্যার? রাইট, ইন্টারপ্রিটেশন। এটা হবে ইন্টারপ্রিটেশন, নাউন। মানে সবগুলাই নাউন রাখতে হবে, মানে প্যারালালিজমে সব নাউন। আচ্ছা, ইসমাইলের পরে মিজান সাহেব 6 নম্বরে আসেন তো। 6 মিজান, এমডি মিজান। মিজান কই? মিজান কই? সব চুপচাপ কেন? মিজান, সমস্যা হলে অনলাইনে তো আপনাদের ধরা যায় না, নইলে দৌড়তাম। আচ্ছা, তারিকুল সাহেব কই? হ্যাঁ বলেন, 6 নম্বরটা বলেন তো। কি এখন কি হতে পারে? many places of history, scientific culture. এখানে কি হতে পারে, মানে কোন প্যারালালিজম, কি প্যারালাল করতে পারি আমরা? এখন তো চিন্তা করলেই পারবেন। মানে কারেকশনটা করতে হবে বি নাম্বারে। বি নাম্বারে কারেকশন করতে হবে। হ্যাঁ, বি নাম্বারটা কারেকশন করতে হবে। এটা প্রথমে একবার করছি, এটা বুঝতে পারি নাই আসলে। আর এটা স্যার হিস্টোরি হবে না স্যার? কি হবে? হিস্টোরি হবে। আচ্ছা, আপনার ওই হিস্টোরি বানানোর জন্য উতলা হয়ে রয়েছেন কথা, ওভারঅল মিনিংটা কি আছে এটা দেখবেন না? খালি মিল করলেই হবে। আমার একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার, একটা কারেকশনটা থাকা লাগবে, তো মিলাই নিতে হবে না। জিনিসটাকে তো গ্রামাটিক্যালি কারেক্ট করতে হবে। আপনি যদি হিস্টোরিজ দেন গ্রামাটিক্যালি কিছু হইলো? স্যার এখানে কি অ্যাডজেক্টিভ হবে কি স্যার? ভেরি গুড, অ্যাডজেক্টিভ তো হবে। অ্যাডজেক্টিভ হবে না? পরের গুলো অ্যাডজেক্টিভ না? সায়েন্টিফিক এটা অ্যাডজেক্টিভ, কালচারাল অ্যাডজেক্টিভ, সিনিক অ্যাডজেক্টিভ। তাহলে হিস্ট্রি তো নাউন, তা হিস্ট্রির অ্যাডজেক্টিভ কি? হিস্টোরিক। হিস্টোরিক বা হিস্টোরিক্যাল, তাই না? হিস্ট্রিক্যাল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, হিস্ট্রিক্যাল হবে। হিস্ট্রিক্যাল সবগুলো অ্যাডজেক্টিভ, হ্যাঁ সবগুলো অ্যাডজেক্টিভ হবে এখানে। হিস্টোরিক্যাল, এখানে হিস্ট্রিক দিলেও তো হচ্ছে স্যার। হিস্টোরিক দিলেও হবে, তবে হিস্টোরিক্যালটা একটু বেশি মানে একটু ভালো শোনা যায় আর কি। হিস্ট্রিকে বলা হচ্ছে, হিস্ট্রিক্যাল কথাটা বেশি ভালো লাগে। হিস্ট্রিক দিলে সমস্যা নাই। আচ্ছা, 7 নাম্বার দেখেন। 7 নাম্বারে কারে ধরি? আচ্ছা, মোকারম খান বলেন 7 নাম্বার। 7 নাম্বারটা आंसर দেওয়াই আছে। আপনাকে যেটা করতে হবে আন্ডারলাইন সরাই দিয়ে এই আন্ডারলাইনে ওই সি নাম্বারটা ঢুকাইতে হবে। ওভারঅল এটা অর্থ কি আসে বলেন তো? কি স্যার? 7 নাম্বারটা आंसर বলেন। 7 নাম্বার आंसर কি? স্যার আমি বুঝতেছি না স্যার, এটা স্যার আরো ভালো করে বুঝতে হবে স্যার ক্লাসটা। আচ্ছা,
মান্না আক্তার বলেন 7 নাম্বার। জি স্যার 7 নাম্বার আনসার বলেন। সেখানে সি দেওয়া আছে आंसर। হ্যাঁ সিটাও আছে, বাট আপনাকে যেটা করতে হবে যে আন্ডারলাইনের অংশটা ফালাই দিয়ে ওই সি ঢুকায় এটা ওভারঅল অর্থটা বলেন। 7 নম্বরে যে আন্ডারলাইন করা অপশন আছে উইথ গুড ম্যানার্স এন্ড অ্যাজ এ কিড ওয়েট, এটা ফেলে দেন, ফেলে দিয়ে সি নাম্বারটা ঢুকায় দেন, ঢুকায় ওভারঅল অর্থটা বলেন। স্যার অর্থটা মনে বুঝতে পারতেছি না। আচ্ছা রাফি বলেন তো, রাফি আর্টিস্ট। আরে আপনার কোনো গালে মাইক্রোফোন নাই। আচ্ছা কই গেল আর কারে ধরি। আচ্ছা মাসুদ এখন এবার বলেন তো আপনি 7 নম্বরটার অর্থ কি আসবে? পারতেছি না স্যার, পারছি না স্যার। আচ্ছা তাহলে ইব্রাহিম বলেন। ইব্রাহিমের তো পারার কথা। স্যার ভালো বুঝতেছি না। স্ট্রেঞ্জার মানে কি? আগন্তুক হঠাৎ করে একটা আগন্তুক বলি না, অনেক সময় মনে করেন আমাদের বাসায় অচেনা লোক চলে আসে, তখন তো আমরা স্ট্রেঞ্জার বলবো। পথিক ওইভাবে বলবো না, স্ট্রেঞ্জার। আপনার বাসায় একটা লোক আসলো, ওকে তাকে তো স্ট্রেঞ্জার বলবেন, কারণ তাকে আপনি চিনেন না। অর্থটা কি স্যার? এফএফএল ভদ্র 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 ওয়েল ম্যানার এন্ড কিন ওয়েটেড, মানে তার আচরণ আগন্তুক ছিল ভদ্র, ভালো ব্যবহার করার মতো মানুষ, মানে ভালো ব্যবহার কি বলবো, এটা বেশ ব্যবহার ভালো, এবং সে ছিল কিন উইটেড মানে প্রখর বুদ্ধিমত্তা সম্পন্ন। হ্যাঁ বুদ্ধিমত্তা সম্পন্ন। ঠিক আছে, সবগুলি হচ্ছে অ্যাডজেক্টিভ। জি স্যার। 8 নাম্বারটা কে বলবেন? সহজ আছে স্যার, আমি বলি। বলেন। ইটিং ড্রিঙ্কিং স্টেইং আপ লেট at night। মানে হবে স্টেইং আপ লেট। জি। আচ্ছা 9 নাম্বারটাও বলেন আপনি। 9 নাম্বারটা দেখি স্যার, কোয়ালিটি প্রাইস এন্ড লোকেট আর। এটা কি লোকেট আর হবে স্যার? লোকেট আর কেন হবে? লোকেট এটার মিনিং একটু দেখি স্যার। কে পারবেন এটা? স্যার লোকেট হবে। হবে লকেট। লকেট বানাইতে চাইলেন কেন এখানে? লকেট স্যার লকেট কি জিনিস? স্যার লোকেশন হবে না? লোকেশন হবে, রাইট। কোয়ালিটি প্রাইস এন্ড লোকেশন স্যার নাও এগুলো সবগুলোই নাউন হবে। আচ্ছা 10 নাম্বারটা বলেন তো। 10 নাম্বারটা আ গুড ডক্টর ইজ নট অনলি দিয়ে স্যার, এটা আ গুড ডক্টর inquired not only about his patients but also about their mental health. ফিজিক্যাল হেলথ নট বাট অলসো অ্যাবাউট মেন্টাল হেলথ, মানে সে ইনকোয়ার করছে, জানার চেষ্টা করেছে যে ওই রোগীর ওই শারীরিক অবস্থায়, শারীরিক স্বাস্থ্য নিয়ে সে জানতে চায় না, সে ওই মানসিক স্বাস্থ্য নিয়েও About their জানতে চাইছে। mental health, জি স্যার। এটা হচ্ছে আপনার যে কনজাংশন, যে নট অনলি বাট অলসো প্যাটার্ন। আচ্ছা তারিকুল সাহেব বলেন তো 11 নম্বর। It is for rewarding to strive and fail then success without striving. আচ্ছা এখন সাকসেসে কি হবে ওখানে? Rewarding to strive. Strive and fail then. কে পারবেন? স্যার এখানে তো ভার্বের বেস ফর্ম হবে ইনফিনিটিভ কি হবে? টু সাকসিড। শাবাশ, ভেরি গুড। আগেরটা হচ্ছে টু স্ট্রাইভ, ভার্বের বেস ফর্ম টু স্ট্রাইভ, আর ওটার সাথে মিলিয়ে গিয়ে টু সাকসেস তো নাউন, ওটা ওখানে ভার্ব হবে টু সাকসিড। আচ্ছা 12 নাম্বার কাকে ধরি?
মোকাররম বলেন তো 12 নম্বর। মোকাররম না স্যার, বলো, পারবো না 12 স্যার, নম্বর বলেন। হ্যাঁ, পারবো না স্যার। চেষ্টা তো করবেন। স্যার এটাকে বিং বাদ যাবে, দিয়ে শুধু ইন্টেলিজেন্ট হবে। আবাস, ভেরি গুড। ইন্টেলিজেন্স, অনেস্টি, ডিলিজেন্স নাউন, অনেস্টি নাউন অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্স, ওটাও হবে নাউন। আচ্ছা 13 নম্বর, সিয়াম খান বলেন 13 নম্বর। সিয়াম খান, সিয়াম। জি স্যার। 13 নম্বর বলেন। আচ্ছা পান্না বলেন তো, পান্না আক্তার। জি স্যার। বলেন কি হবে এটা? এ কোরাইল হতে পারে। ক্রুয়েল হবে না। আগের গুলো কি আছে, কি কোন পার্টস অফ স্পিচ আছে সামনের গুলো, আগের শব্দগুলা? সিম্বল স্ট্রেংথ কোন পার্টস অফ স্পিচ? স্ট্রেংথ, স্ট্রেংথ স্যার নাউন। হ্যাঁ, তো পাওয়ার কোন পার্টস অফ স্পিচ? পাওয়ার শক্তি স্যার অ্যাডজেক্টিভ। হ্যাঁ, শক্তিশালী হলে অ্যাডজেক্টিভ, পাওয়ারফুল অ্যাডজেক্টিভ। তো পাওয়ার কি? নাউন নাউন স্যার। নাউন। তাহলে ক্রুয়েল, ক্রুয়েলের নাউন কি? কোয়েলেশন। কে পারবে? স্যার কোরাইলড ইডি যোগ হইব নাকি? পারবে কে বলেন তো দেখি, কে পারে? ক্রুয়েলটি। সাবাস, ক্রুয়েলটি। স্ট্রেংথ, পাওয়ার এন্ড ক্রুয়েলটি, নাউন, সবগুলি হবে নাউন। আচ্ছা 14 নাম্বার, 14 নাম্বার ইসমাইল বলেন তো। 14 ইসমাইল। জি স্যার। বলেন তো কি হবে, মিলাই মিলাই দেখেন তো কি হইতে পারে। স্যার কলিং হবে না স্যার? সাবাস, কলিং টু, সাবাস হয়েছে, ভেরি গুড। কলিং মিল রাখে, কলিং হবে। থ্রোয়িং, ড্রয়িং, তারপর কলিং। আচ্ছা এরপর দেখি মারিয়াম আক্তার বলেন তো 15 নাম্বার। বলেন 15 নম্বর স্যার। নম্বর 15 নাম্বার কিন্তু সহজ। স্যার স্যার শুধু রিমেম্বার হবে। ভেরি গুড, টু লার্ন আছে, টু রিমেম্বার, ভেরি গুড। আচ্ছা তারপর এবার মাসুদ বলেন। মাসুদ আকন্দ কিন্তু এবার অনেক কিছু বুঝে গেছেন। এবার পরেরটা বলেন তো আপনি, মাসুদ 16 নাম্বার বলেন। মাসুদ আকন্দ 16 নাম্বার। মাসুদ ওই মাসুদ আকন্দ 16 নাম্বার বলেন। হ্যাঁ বলেন। প্র্যাকটিস হবে স্যার। সাবাস, প্র্যাকটিস। 17টাও বলেন তো, 17টাও পারবেন ইনশাআল্লাহ। সতেরো 17টা একটু কঠিন জানি। কঠিন স্যার, কঠিন লাগছে স্যার। দেখি 17টা কে পারবে, হাত তোলেন তো দেখি। দেখি আপনাদের মধ্যে কে স্বতঃস্ফূর্ত ভাবে বলতে চান। 17টা একটু কঠিন। 17 দেখি কে বলে, কে বলতে চায়। 17। আচ্ছা ইসমাইল বলেন দেখি। জি স্যার। 17টা বলেন তো। স্যার এটা কিভাবে, কি যেন একটু বড় বড় লাগতেছে স্যার। বড় বড়ই তো, আনসার বড়ই হবে, সাইজটা বড় হবে। অন্যরা বলেন, অন্যরা চাইলে বলতে পারেন, সমস্যা নাই।
স্যার ইজ ইনক্রিজ ইন্টারেস্টেড হতে পারে। না, বুঝতে পারবেন না। স্যার টু ইন্টারেস্টিং। না, an increasing interest rate, ইন্টারেস্ট রেটস ইনক্রিজ, এটা হবে। কারণ ফল আছে, ফলটা ভার্ব, রাইজ ভার্ব, তো আপনাকে ইন্টারেস্ট রেটস ইনক্রিজ, তার লাস্টের সবগুলো শেষে ফল ভার্ব আছে না, যেমন বন্ড প্রাইসেস ফল, স্টক প্রাইসেস রাইজ, তো ইন্টারেস্ট রেটস ইনক্রিজ, তো সবগুলোর সাথে ভার্ব হবে, এটা ভার্ব লাগাতে হবে। তো আচ্ছা 18 নম্বর বলেন তো, তারিকুল সাহেব বলেন তো 18 নম্বর। some women have made a clear cut choice, I say, career and creating a হ্যাঁ কি হবে? হ্যাভ been created, হ্যাভ বিন ক্রিয়েটেড না, have created. হ্যাড ক্রিয়েটেড, রাইট, ভেরি গুড। আচ্ছা 19 নাম্বারটা লাগে আর বলে ফেলেন তো 19 নাম্বার। Gained support. Supported পরে এইটা কি ঠিক আছে স্যার? সাপোর্ট এফ দা, যেমন রিফর্মস গেইন, একটা পাস্ট টেন্স আছে, ঠিক আছে। এখন দেখেন তো লাস্টে এটা কি অংশ হতে পারে? শুরুতে পাস্ট টেন্স আছে, সেন্টেন্সের শুরুতে যদি পাস্ট টেন্স থাকে তাহলে পরের অংশ কি হওয়া উচিত? পাস্ট টেন্স। রাইট, তাহলে কি হবে এটা? টু ফ্রি দেওয়া আছে, এখানে পাস্ট টেন্স কি হতে পারে? ফ্রিড। টু ফ্রিড। টু ফ্রিড না, ফ্রিড, টু হইলে আর ফ্রি, ফ্রিড তো বাদ। টু বাদ, শুধু ফ্রিড, ওটা পরের অংশ পাস্ট টেন্স হবে ফ্রিড। ফিট। আচ্ছা দেখি পরের বক্তা ধরি, সিয়াম খান এবার বলেন। সিয়াম খান, এতক্ষণে বুঝে যাওয়ার কথা। সিয়াম 20 নম্বর বলেন। কালচারাল। আবার ভেরি গুড, কালচারাল। 21 নম্বরটা পারবেন, দেখি বলেন তো।